রাম নারায়ণ রাম। স্বামী নিন্দা শোনা অপরাধ, বলাও অপরাধ। কি বলেছে? আত্মীয়রা যাচ্ছিল, আমার পরম আত্মীয়রা যাচ্ছিল, আমার ঘনিষ্ঠ আত্মীয়রা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, আমি ডাকছিলাম, চলে যাচ্ছিল, আমার চোখে চোখে পড়লো, আমি ডাকছিলাম, আসো তোমরা আসো। কেউ তো আসলোই না। অস্পৃশ্যের বাড়িতে যাব, গিয়ে আবার চান করতে হবে, যাবো না, এই কথা বলে সবাই চলে গেল। অস্পৃশ্যের বাড়িতে যাব, গিয়ে চান করতে হবে, চল 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 তাড়াতাড়ি চল। ও রাজকন্যা কোথায় এসে পড়েছে। তোমার দুঃখ, দাদা, তোমার দুঃখ হওয়ার কি আছে? আমার অবস্থার জন্য আমি দুঃখ করছি না, দুঃখ করছি না। আমার স্বামী যে ব্যঙ্গ করে গেল, ব্যঙ্গোক্তি করে গেল, তাতে তো লাগবেই, স্বাভাবিক। শিব দাঁড়িয়ে ফেলিয়ে তাকিয়ে আছে। পার্বতী, তোমার ব্যক্তিগত কোনো তো দুঃখ নেই, এখানে এইভাবে আছো করে, অসহায়, দরিদ্রতার, চরম দরিদ্রতার যে পড়ে আছে, তাতে তো তোমার দুঃখ নাই। আমার মতন শান্তি কারণ নেই, আমার মতন শান্তি কারণ নেই। যে বিশ্বজননী, তুমি যে কাঙ্গালের মা, কাঙ্গালের দুঃখ তুমিই বুঝতে পারো। ধনীর মা হলে তুমি কাঙ্গালের দুঃখ বুঝতে পারো। তাই শত সহস্র কাঙ্গালেরা, দরিদ্রেরা, ভিক্ষুকেরা তোমার কাছে ভিড় করে। কেন? তোমার কাছে কি অর্থ লোভে তারা আসে? তারা আসে তোমার প্রাণের স্পর্শ, তোমার মুখের বাণী তারা যদি পায়, তাদের জীবন তারা নিজেরা মনে করে ধন্য, এবং তারা তোমার আদেশ এবং নির্দেশ নিয়ে তারা কর্মজীবনে স্থির করে দেয়। এমন সময় দেবশ্রী নারদের উপস্থিত। জয় শিব শম্ভু। কি দেবশ্রী, তুমি হঠাৎ বড্ড খারাপ লাগলো কেন? রাস্তায় যাচ্ছে, রাস্তায় মায়ের সব আত্মীয়রা যা খুশিটা বলে যাচ্ছে, আমায় দেখে বিদ্রুপাত্মক হাসি রেই যাচ্ছে আর একজন চেলা। আমি নির্বাক এইভাবে জোর করে বলছি, জয় শম্ভু, জয় ভোলানাথ। আমি জোর জোরে চিৎকার করে চলে আসছি। চলবে এরকম ভাবে? হ্যাঁ, কাজ আমাদের
চাষ করার দিবস। চলো, পার্বতী, দেবশ্রী, স্বয়ং শিব প্রত্যেকের হাতে ত্রিশূল, তারা পাথর কেটে জমি বার করছে। আগে ঢোল পাঠিয়ে দিল, ঢোল নিয়ে পিটিয়ে দেবে। কাল পাগল বাবা, আমাদের ভোলা বাবা পরিবার সহ চাষ করবে, সব চাষি ভাইদের সেখানে উপস্থিত হতে বলছে। সব চাষি ভাইরা, সব হাজার হাজার চাষিরা সবাই কে বলছে ত্রিশূল নিয়ে আসবে, 3 কেটা যন্ত্রকে 3 কেটে ত্রিশূল নিয়ে আসবে। হাজার হাজার সব চাষি ভাইরা ত্রিশূল নিয়ে আসে, পাথর কেটে জমি বার করছে। সেই জমির মালিক পার্বতী সম্পর্কে ভঙ্গি করছে, আত্মীয় আত্মীয়রা ঠিক করে আত্মীয়। সে জমির উপরে এরকম ভাবে কাটাকাটি করছে, জমির উপরে কাটাকাটি করছে দেখে ছুটে আসছে লোকজন, মারধর করবে। অন্যের জমি এইভাবে দখল করার চেষ্টা করছে, কেন? আদর্জন নিয়ে এসছে, লাইঠাল থাকে না, এতে ওদের মারধর করবে। সব চাষিরা ওদের ঘিরে ধরেছে, চলবে না, আমাদের এই আচার চলবে না। এই জমি সবার জমি, ব্যক্তির জমি আর রাখা চলবে না, ব্যক্তির জমি আর থাকবে না। চোখ মারপিট করলো, আফিডেভিট নিল, সবগুলি নিয়ে বেঁধে রাখলো, হাজার হাজার তো বেঁধে। জমিদার নিজে এলেন, নিজে এসে শিবের সাথে দেখা করল, শিবের গালি গালা দিল, হ্যাঁ তোমার আসপর্দা, তুমি যত ছোট লোক নিয়ে তোমার কাজ, এদের উস্কানি বুদ্ধি তোমার। পার্বতীর কানে সেটা গেল, ছোট লোক নিয়ে কাজ, যেমন তুমি সেরকম ছোট লোক নিয়ে তোমার বাস কাজ। তখন দেবশ্রী গিয়ে দাঁড়ালো, সব চাষিদের বললো যে ওর হাতে ত্রিশূল দাও, ত্রিশূল দিয়ে জোর করে ওকে নিয়ে মাঠে নামে, জোর করে নিয়ে মাঠে নেমে চাষে লাগা, না হলে যেভাবে পারো একে সাহসটা তৈরি করো। ওকে হাতে ত্রিশূল দিয়ে বাইরের ভয়ে ওকে পাথর তোলার কাজে নামিয়ে দিল। কিছুতেই যাবে না, আর এরাও ছাড়বে না। এখন দেখলো যে অনুপায়, তাই জমিদার নিজেই মাঠের কাছে জমিদার দেখতেছে, জানো এরকম শিব নিজে পাথর কাটছে, সবাই পাথর তুলে সেই 5 ফুট 6 ফুট থেকে পাথর তুলে সব স্তূপাকার করেছে। সে আরেকটা পাহাড় সমান হয়ে গেছে, এত অনেক জমি বেরিয়ে গেল। জমিতে তাকিয়ে তাকিয়ে দেখল এরকম পরিশ্রম
এই জমিতে কোনোদিনই চাষবাস হতো না। বেচাল্লো দেখলো, অবাক হয়ে গেল। তারপরে ভয় জমিদারকে ছেড়ে দিল, যাও বাড়ি যাও। বেচাল তো ছেড়ে দিল, চলে গেল। সেই হাজার বিঘা উদ্ধার করলো, উদ্ধার করে সেখানে চাষবাস প্রচুর শস্য হলো। খাটাতে এবার বলতে হবে তো, শস্য ভরে গেল। তখন শিব এবং তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে, তখন শিব সাঙ্গপাঙ্গ নিয়ে জমিদার বাড়িতে পাঠালো, পাঠিয়ে জমিদারকে নিয়ে আসে। নিয়ে এসে শিব তখন হাতে ধরে বলল, এই আমার যে পর্যন্ত জমি তোমাকে দিলাম, তুমি নিয়ে নাও তোমার শস্য। জমি সবাই দিয়ে দিলে, মানে এগুলো তো কোনোদিনই তুমি কাজে লাগাতে পারছে না। তুমি লাইটার নিয়ে যখন আমাদের মারতে এসেছিলে, আমাদের কর্তব্য হচ্ছে জমিগুলোকে খালাস করা। যেমন প্র্যাকটিশনার থাকে, উকিল মুক্তার থাকে, তো খালাস করে অপরাধীকে যেমন খালাস করাই তার দরকার। যে সৃষ্টি হয়েছে, যে ত্রুটি ধরে রয়েছে, সেই ত্রুটিগুলিকে আমরা খালাস করেছি। খালাস করে দিয়ে নয় আমাদের খরচ, তোমার নিয়ে নাও তোমার শস্য। তোমরা তোমাদের এখানে কিছু অধিকার নেই, কাজ করার অধিকার আমাদের, খালাস করে দেওয়ার অধিকার আমাদের, কিন্তু নেওয়ার অধিকার আমাদের নেই। তোমার জমি চাষ আমরা কি করলাম? আমরা যদি জিলে আমরা নেবো না কেন? এত পরিশ্রম করেছে, দেখে অভাব হয়ে গেছে। ফলে আমি অর্ধেকের কেন 12 ছেড়ে দিচ্ছি, 10 আমি দেখে ভাবতে পারিনি আমারটা ভুল ধারণা ছিল, সেটা পরিবর্তন দিল ছেলে। সবাই এইভাবে সমস্ত দেশ শিবৈতি শৈলে চাষের বুদ্ধি, সব চাষিদের তিনি ছিলেন নেতা। সব কর্মীদের, শ্রমিকদের তিনি ছিলেন নেতা। তিনি কাজ করতেন, কিন্তু ওইখান থেকে তিনি তার পরিবারকে চালাতেন না। তিনি কাজ করে যেতেন, আমি এখান থেকে কোনো কিছু গ্রহণ করবো না। তিনি বসবাস করতে আরম্ভ করলেন, তার বাড়িঘর ঝড়ে চলে গেল, বসবাস করলেন যেখানে কার কোনো দাবি দাবা নেই, কারো কোনো বক্তব্য নেই। 1 বিঘা 1 হাত 2 হাত জমি নিয়ে মারামারি নেই, দখল করলে কারো হিংসা নেই। তিনি সেইভাবেই সেখানে গিয়ে তার বুদ্ধিকে নিয়ে বাস করতেন। আত্মীয়রা এমনি সেখানে কেউ যায় না, কোন পরিবার শখে কেউ যায় না, একদিনই যায়। সেদিন যেদিন যায়, সেদিন কারো কিছু আর বক্তব্য থাকে না। সেই শ্মশানের কয়েকটা ঘর, ভাঙ্গা ঘর, পৌর বাড়ি, সেখানে গিয়ে বাস করতে আরম্ভ করে। তারপর কি করলেন, পরনে ঠিক মতন বস্ত্র নেই, মুখে অন্ন নেই, যার নাম অন্নপূর্ণা। যদি শ্মশানে দিয়ে যখন আসে,
ওখানেই বসে থাকে। শ্মশানের কাপড় চোপড় যেগুলো ফেলে দেয় সেগুলো নিজে হাতে তিনি ধোয়, পরিষ্কার করে। শ্মশানে যে অবশ্যই এটা রান্না হয়, যেটা হ্যাঁ যেটা পিঞ্জি বা যেটা কি বলে এটাকে চরু 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 কারো শ্বশুর যেটা রান্না হয় ওইটাই মাথাগুলা থাকে, সেটুকুনি নেন স্বামী স্ত্রী সেভাবে তারা আহারে যেটা প্রেতাত্মাকে দেয় আর কি, নিজে খেয়ে ওটুকুনি যখন দেয় তখন ওই পাগলের কাছে দিয়ে দেয়, ওটুকুনি দিন কাটা। এর মধ্যে যে বাঘের বাড়িতে ছিল সেই বাড়িতে বাবুদের বাপের বাড়ি থেকে নেমন্তন্ন করতে আসছে, খুঁজে দেখে ওই বাড়ি ভাঙা চূড়া পড়ে আছে, তারা কেউ নেই। খুঁজতে খুঁজতে এলেন শ্মশানে, পৌর বাড়িতে, এই শ্মশানের মতন, ওখানে শ্মশানের কাছেই শ্মশানের কাছে সেখানে নিমন্ত্রণ করলেন, মা তোমাকে আমাদের মাঠায়েন তোমাকে যেতে বলেছেন, বিশেষ করে মার মন তো মাঠায়েন যেতে বলেছে। আমি গেলে আমি কি করে যাই, আমি গেলে তো গোবর সেটা দেয়, দুজনকেই যেতে বলেছে। আমি যদিও যাই, যদি অনুমতি দেন তাকে দিতেন, তিনিকে দিতেন। আমার স্বামীকে যদি গোবর সেটা দেওয়া শুরু করে, যে আমার চোখে সেটা পড়বে, আমার পক্ষে সহ্যের বাইরে হয়ে যাবে। শিবকে জানালেন, স্বামীকে জানালেন, হ্যাঁ ঘুরে এসো, ঘুরে এসো। 5-6 দিন করে যেতে হবে, 5 দিন করে যেতে হবে। তখন ওই যে বাড়িটা ছিল আগে, ওইটাকে শিব ঠিকঠাক করলেন, নিজে ঠিক করে ওই বাড়িতে গেলেন। তোমার আত্মীয় স্বজন আসবে মাঝে মাঝে, ওই বাড়িতে চলো, ওই বাড়িতে গেলেন। কি করলেন, 5 দিন বাকি আছে যাওয়ার, তাই ওই যে আছে যে সব মরদ এখন যারা আছে তাদের একটা লাল পেলে কাপড় পরা ছিল, ওটা ছেড়ে দিলে তার দুধ দেওয়ার পরে দেখো কোথায়, ওইটা ছেড়ে দিল। সেটাকে ভালো ধুয়ে ছুঁয়ে বসে এবারে শুকিয়ে আসলে খুব খুশিতে গেছে। বাবুজি কি এনেছ? এই না, খুব সুন্দর শাড়িটা, সেই মাথা মাথা স্বামী ভিক্ষা যেরকম নেয় আধ ভাগি মহানন্দে গ্রহণ করলেন শিবের। প্রভু এই যে কত বড় আশীর্বাদ, আমি জীবন আমার ধন্য, আমি কত মধ্যে তৃপ্তি পেয়েছি। লক্ষ টাকার পোশাক দিলেও আমার কাছে ছবি যাতে নিয়ে এসেছ, নিজে পড়তে বলেছ আমাকে, করে আমার বাবার বাড়ি যেতে বলেছ, আমি
এটা বলে যেতে বলেছে, এটা বলেছে। নিয়ে গেলেন, গেল বাবার বাড়িতে, লোক দিয়ে পাঠালেন ওই লাল করে শাড়ি। যাওয়ার সময় সে বলছেন, দাঁড়াও, হাতে তো কিছু নিয়ে গেলে না, হাতে তো কিছু করে গেলে না, তোমার মা বাবা সবাই তো দেখবে। ছাই দিয়ে হাতে শিব নিজে পরে দিলেন, চোখের জল করছে। ছাই এবং সোনা এক চোখে দেখছে। তিনি এই ছাই খেয়ে পড়ে গেলে সবাই খুশি হবে, আর সোনা পড়ে গেলে যেমন সবাই তাকিয়ে থাকে, ছাই পড়ে গেলেও তাকিয়ে থাকবে। এটা সমান ভাবে তিনি আমার খুব আনন্দ করে মুছে না যায় এইভাবে তিনি ছুটলেন বাপের বাড়ি। উঠছে বলি সব বোনেরা ছুটে আসলো, 6-7 বোন সবাই ছুটে এসছে, মা ছুটে আসছে, বাবার সাথে দেখা করে আসে। মা বলছে, না তুমি দেখা করতে এখন যেও। বোনেরা টিটকারিচ্ছে, দামি দামি অলঙ্কার কোথায় পেলে? বোনগুলোর নাম খুঁজে বের করতে হবে, কত 6-7 বোন। একটা নাম দিয়ে দিয়ে দেব, কোনো নাম বলে জানা না, আমরা নাম দিয়ে গেলাম। নাম আছে, দামি দামি গহনা তুমি কোথায় পেলে? ওরা কি দেখতেছে ওরাই জানে। তারপর কোথায় দামি পড়লাম, আমি তো কোনো দামি কিছু পড়িনি। এই যে হাতে এত সব সুন্দর সুন্দর গহনা, জানি না তোমরা কি দেখছো, আমি কিন্তু কোনো গহনা দেবো। ওই বৃদ্ধ আবার আছে নাকি, বুঝতে পারো? চুরি বৃদ্ধ আছে নাকি, ওই বৃদ্ধ আবার আছে নাকি? তবু দিলেন ছাই দিয়ে গয়না করলেন। আবার গয়না দেখতে পাচ্ছেন কোথায়? আমি তো কোনো গয়না আমি দেখতে পাচ্ছি না, আমি পরিয়ে তো প্রভু পরিয়ে দিয়েছেন আমার গয়না। সে তো বুঝে ফেলল, প্রভু অপবাদ করছে, বুঝে ফেলল। মুসলে কি আর মশা হয়ে যায়? ওরা গয়নাগুলো দেখতে পাবে। ঘুরে আসলো, মন খারাপ, ওই বৃদ্ধ আছে নাকি? কিছুই পড়লো না, ছাই দিয়ে পড়ালো, তখন ওই বৃদ্ধ আছে নাকি? মাকে প্রণাম করে রাগ করে চলে আসছে। মা বকছিল, কেন তুই দেখে এরকম কথা শুনেছি, এই গয়নাগুলো কোথায় পেলো? ও বলছে, গয়নাগুলো পরি নাই, আমি কোনো গয়না হাতে দিইনি, গয়না দেখলাম গয়না পরা আছে। ও বলছে, ওকে মিথ্যা কথা বলে না, ও তো গয়না পরেনি, তাহলে তোরা চোখে ভুল দেখেছিস। সবাই ভুল দেখবো, কোনো গয়না পরে আসেনি। নিজেই বলছো, হাত ধরে বলছি তোমার হাতে কোনো গয়না নেই, তো শব্দ পেয়েছ? ওরা থেকে শব্দ পেয়েছে। তো যাই হোক, গয়না পরে সুনাম অর্জন করে আসতে পারলেন না, চলে এলেন। বাড়িতে 4-5 দিন বলছেন, শিবের কোনো খাওয়ার কিছু নেই,
বাড়ির উপর দিয়ে বোঝা যাচ্ছে, যদি কেউ কিছু দেয় খাবার, ক্ষুধা লাগলে যাওয়ার নিয়ম আছে, যদি কেউ কিছু দুই মুঠো কেউ কিছু দেয়, সে বাড়ির উপর দিয়ে আপন ভোলা তো, তিনি জানেন, তিনি এটাই বুঝেছেন, সবাই খেলে এক মুঠ যদি করে দেয় 5 বাড়ি থেকে, তো আমার খাওয়া খাবে। তিনি বাড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, যেই বাড়ির উপর দিয়ে হেঁটে যায় সবাই এটা দেখাতে হবে গোবর ছেটা দিচ্ছে, গোবর এরকম 4-5 বাড়ির উপর হেঁটে গেলে সবাই গোবর ছেড়েছে, একদম আর গোবর গায়ে ঢেলে দিচ্ছে, কাপড় ঘুরে সব গায়ে গোবর গায়ে ঢেলে দিচ্ছে। খাওয়া তো কিছু পেলেনই না, কতগুলো গোবর ছিটা দিল, গোবর গায়ে নিয়ে তখন আমাকে গোবর ছিটা দিচ্ছেন কেন, তোমরা দিচ্ছেন কেন, দিচ্ছেন কেন, আমি কি করেছি? তোরা আবার কথা বলো, চলে দেবর্ষি আনতে গেল পার্বতীকে, সেখানে দেখে পার্বতীর চোখের জল। কি হয়েছে মা, কিসের তোমার চোখের জল? তোমার বাবাকে ওরা যা করতে বলেছে, বলতে ওই বৃদ্ধ আছে নাকি? কে বলেছে? বলেছে, বোনেরা বলেছে। ও মা ঠাট্টা করছে না, ঠাট্টা এরকম ঠাট্টা তো ঠিক না, ঠিক না। ঠিক আছে মা, তুমি চলো, বাবা না খেয়ে আছেন, কষ্ট করছেন, গায়ে দেখেছি গোবরের, শরীরে দেখে আসছি গোবরের ছিটা, গোবরের ছিটা। কোথায় গিয়েছিলেন জানি না। পার্বতী গেলেন বাড়িতে, বাড়িতে গিয়ে দেখেন প্রভু ধাক্কা দিয়ে বিশ্রাম নিচ্ছে। তিনি এই ফাঁকে কি করবেন, কোথার থেকে অন্ন জোগাড় করবেন, একটু সিদ্ধ করে যে সামনে দেবেন। ছুটে গেল এক বাড়িতে, আমাকে কিছু অন্য ব্যবস্থা করুন, চালের ব্যবস্থা করুন, আমি চাল আপনাকে সেই চালটা তুলে আমার স্বামী না খেয়ে আছে, চিন্তা কেউ দিল না, উল্টা দরজা বন্ধ করলো। তার কারণ অস্পৃশ্যের বউ, সেও অস্পৃশ্য। প্রভুটির কাছে বিভৎস হয়ে দুজনই বসে আছে। তুমি এসছো, কখন এলে? ভালোই হয়েছে, আমি একটু গিয়ে আসি, আমি একটু যাই। ভালো হয়েছে, যদি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা সেটাই গিয়ে খাবারের ব্যবস্থায় বার হলো। গিয়ে দেখছে যে কয়েক শত সাধু বসে আছে, কাপড় বিছিয়ে সব বসে বসে আছে। তীর্থে যাওয়ার সময় সবাই কেউ চাল, কেউ পয়সা, কেউ তরকারি দিয়ে দিয়ে যায়। বহু বসার জায়গা মানে শেষ মাথায় গিয়ে বসে, সবাই যার যার ভালো জায়গায় বসে পড়েছে, ধীরে 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 সবাই সেইভাবে যাচ্ছে। কিন্তু উনি দুর্ভাগ্য,
দিতে দিতে চাল দিতে এখন শতেকখানি কত চাল দেওয়া যায়, কিন্তু আবার খালি এত নিয়ম নাই। যখন শিবের কাছে গিয়ে দেয় তখন 1 ফুট বালি নিয়ে তার ওই কাপড় বিছানা কাপড় উপরে দিয়ে যায় 1 ফুট বালি। যে যখন আসে 1 ফুট বালি না হয় 1 ফুট কিছু কংক্রিট ইটা উঠার পুরা দিয়ে যায়। তার শেষ বেলায় গিয়ে কারো কিছু থাকে না, আগেই সব বিতরণ হয়ে যায়। যে যা দেবে, যে যা দিচ্ছে আগে বিতরণ হয়ে যাচ্ছে। তারপরে সন্ধ্যা হয়ে আসছে, এত বোঝাই হয়ে গেছে, শিবের খুব আনন্দ হয়েছে। এবার পার্বতীকে জব্দ করছে, দেখো কত নিয়েছে।